তসলিমা নাসরিন গেছে যেই পথে, এনসিপির কিছু নারী নেত্রী, সংস্কৃতি মোনাদের কিছু নারী নেত্রী হয়তো যাবে সেই পথে। আমি কিন্তু সবাইকে বলিনি, কিছু। কাজী নজরুল তার লেখা বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক গড়িয়েছে তাহার নারী আর অর্ধেক নর। কাজী নজরুল যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো বলতো এ পৃথিবীর ম্যাক্সিমাম চির অসুন্দর, চির অকল্যাণকর, সব করে ম্যাক্সিমাম কিছু উশৃঙ্খল নারী, আর চরম মূল্য দেয় হলো নর। দেখুন কেন কথাটা বললাম। এনসিপির 3 নারী নেত্রী আর সংস্কৃতি মোনাদের 3 নারী নেত্রী, এই 6 নারী নেত্রী মিলে হেফাজতে ইসলামের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠালো। হেফাজতে ইসলাম 3 তারিখে, মে মাসের এই 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা মহাসমাবেশ করলো। সেখানে 2 জন বক্তা তারা আপত্তিকর একটা শব্দ বলেছে। অর্থাৎ কাদেরকে বলেছে? যারা নারী সংস্কার কমিশনের নামে যারা পরিপূর্ণ ইসলাম বিদ্বেষী বিদ্রোহ ফুটিয়ে তুলল, ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিল, যারা পরিষ্কার মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এমনকি যৌন কর্মীদেরকে শ্রমিক বলে স্বীকৃতি দেওয়ার কথা বলল, তাদের ব্যাপারে এবং এটার পক্ষে যারা কথা বলে তাদেরকে বেশ্যা বলে গালি দিয়েছে। এটার কারণে এনসিপির এই 3 নারী নেত্রী এবং সংস্কৃতি বলা 3 নারী নেত্রী তারা কি করলো? তারা লিগ্যাল নোটিশ পাঠালো হেফাজত ইসলাম। এখন আমি যদি এখানে বলতে চাই দুটো ব্যাপার, হেফাজত ইসলামের আদৌ কি উচিত হয়েছে আজকে দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি দেয়া? এটিকে আদৌ তাদের উচিত হয়েছে কিনা তার আগে আমি এনসিপির এই নারী নেত্রীদেরকে যদি বলি যে আচ্ছা আপনারা বলুন তো, যে যারা যৌন কর্মী তাদের কি শ্রম অধিকার দেওয়া দরকার? তাদের ব্যাপারে জনমত গঠন করছেন, তাদের ব্যাপারে সংবিধানের জন্য তাদের অবস্থান চাচ্ছেন, আইন চাচ্ছেন, তাদেরকে শ্রমজীবী উল্লেখ করছেন। আরে ভাই, কদিন পর তো একজন ডাকাতও তো বলতে পারে যে আমরা শ্রমিক হিসেবে দাবি চাই, কারণ ডাকাতি করতে তো বহু কষ্ট, ভয়ঙ্কর রকমের কষ্ট হয় ডাকাতি করতে, টেন্ডারবাজি করতে, চাঁদাবাজি করতে, দখলদারি করতে। আমরাও তো তাহলে শ্রমিক, তো ডাকাতদের, চোরদেরকেও তো শ্রমিক হিসেবে উল্লেখ করতে হয়। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যৌনকর্মী বা পতিতাদেরকে যারা শ্রমিক বলে দাবি করতে পারে তারা কারা? তারা নিঃসন্দেহে ইসলাম বিরোধী, তারা ইসলাম বিদ্বেষী। এবং শুধু তাই না, আমি মনে করি তারা যদি যৌনকর্মী নাও হয়, যারা এই নারী সংস্কার কমিশন আর যারা এটার পক্ষে নারী নেত্রী, তারা তাহলে যৌন সচিব, তারা যৌনকর্মীদের হর্তাকর্তা, যৌনকর্মীদের অভিভাবক, নাহলে তাদের পক্ষ নেয় কিভাবে? একটা উদাহরণ শুনি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের স্ত্রীকে শাস্তি দিয়েছিলেন। এখন লূত আলাইহিস সালামের স্ত্রী তো চরিত্রবান ছিল, সে তো ভালো ছিল, কিন্তু সে সমকামিতাকে সমর্থন করত। শুধু সমর্থনের কারণে তাকে আল্লাহ তাআলা সেই লূত আলাইহিস সালামের স্ত্রীকেও সেই সমকামীদের সিরিয়ালে রেখেই কিন্তু শাস্তি দিয়েছেন। তাহলে যৌনকর্মীদেরকে যারা শ্রমিক বানাতে চায়, এদের জন্য জনমত জরিপ করতে চায়, এদের পক্ষে যারা দাঁড়ায়, তারা তো যৌনকর্মীদের পক্ষে, তাহলে তাদেরকে তো ওই কাতারে রেখেই শাস্তির আওতায় রাখতে হবে। ও আচ্ছা, মানে যৌনকর্মীদেরকে যদি পতিতা বলে গালি দেওয়া যায়, প্রস্টিটিউট বলা যায়, তাহলে সেটা অপরাধ হয়ে গেল। আর এই অকর্ম কুকর্মকে আপনারা বৈধতা দেবেন, আর এটার ব্যাপারে কথা বললেই দোষ। আমি পরিষ্কার বলি, জাতীয় নাগরিক পার্টির দেশপ্রেমিক হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, হান্নান মাসুদরা, এদের মধ্যে ইসলামী মনোভাব আছে, স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার, এরা মন মানসিকতা ভালো, এরা 24-এর গণঅভ্যুত্থানের নায়ক। এদের কারণেই এবং প্রায় 2000-এর মতো শহীদদের রক্তের বিনিময়ে, 50,000-এর মতো আহতদের বিনিময়ে, বিগত 16 বছরের গুম খুন হয়, যারা শহীদ হয়েছে তাদের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে তো এই দেশটা স্বাধীন হয়েছে। আবার নতুন করে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাই জাতীয় নাগরিক পার্টির সম্মানিত দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা যদি দ্রুত এনসিপির এই ইসলাম বিদ্বেষী যৌনকর্মীদের পক্ষের নারী নেত্রীদেরকে যদি দ্রুত বিদায় না করেন এবং এদেরকে যদি বের করে না দেন,
তাহলে এনসিপি নিয়ে খুব বেশি দূর এগুতে পারবেন বলে মনে করার কোনো কারণ নেই। এই জাতি প্রত্যাশা করে 24-এর গণঅভ্যুত্থানের মহাবিপ্লবী হিসেবে আপনাদের অবস্থান সুদৃঢ় হোক, সুন্দর হোক, হাসনাত আব্দুল্লাহদের মতো দেশপ্রেমিকরা আরো 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 অনেক এগিয়ে যাক এবং একসময় দেশের অনেক বড় বড় দায়িত্বেরা পাক, এটাই তো প্রত্যাশা করি। বিধায় এনসিপি থেকে এই ধরনের অশ্লীল নোংরাম মানসিকতার নারী নেত্রীদেরকে বের করে দিতে হবে। আর হেফাজতে ইসলামকে বলবো যে আকাবিরদের কোথায় সেই আজিমত, কোথায় সেই আকাবিরদের দৃঢ়তা? আপনারা হক কথা মঞ্চে উঠে হক কথাই তো বলবেন। যারা যৌনকর্মীদের পক্ষে তারা কারা? তারা তো খারাপ। যারা যৌনকর্মী তাদেরকে কি বলবে? পতিতা বলবে, প্রস্টিটিউট বলবে, গ্রাম্য বাংলা ভাষায় বেশ্যা বলবে। অস্বাভাবিক কি? এর জন্য কেন দুঃখ প্রকাশ করতে হবে? মনে রাখবেন, উদারতা ভালো, ক্ষমা চাওয়া ভালো, কিন্তু উদারতার ক্ষমা চাওয়া সব সময় যায় না। এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের এই ব্যাপারে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ, আপনাদের এই নমনীয়তা এদেরকে পেয়ে বসবে, এরা চরম আস্ফলন করবে, এটা জাতির জন্য ক্ষতিকারক। হেফাজতে ইসলামকে বলবো সত্যিকারের ব্যাপারে ইসলামের পক্ষে আপনাদেরকে দৃঢ় হতে হবে। ওই যে শাপলা চত্বরের কথা মনে আছে না? 2 ঘন্টায় স্বৈরাচারী 2.5 লক্ষ বুলেট ছুঁড়েছিল, হাফেজে কোরআনদেরকে মেরেছে, আর আপনারাই তো তাকে আবার সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে এসে কওমি জননী উপাধি দিয়েছেন, মনে আছে না? তাহলে আমি বলবো, আমরা হেফাজতে ইসলামকে চাই, আল্লামা জুনাইদ বাবু নগরী রহিমাহুল্লাহর হেফাজতে ইসলাম চাই। আমরা আল্লামা শফি রহিমাহুল্লাহর যেই ছেলে আনিস মাদানি অথবা শামসুল হক ফরিদপুরীর ছেলে কুলাঙ্গার রুহুল আমিনদের মতো ব্যক্তিদের হেফাজতকে আমরা চাই না। আমরা হেফাজত চাই আল্লামা জুনাইদ বাবু নগরীর হেফাজতকে আমরা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।